আবারও দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পানিতে পড়ে যায়। সো আপনারা তো জানেন কিছুদিন আগে কিন্তু একটা বাস একটা ফেরিঘাট থেকে পানিতে পড়ে যাওয়ার কারণে সেই বাসের মধ্যে যত সংখ্যক মানুষ আছেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু মারা গেছিল এবং হয়তো কিছু বা কয়েকজন মাত্র হচ্ছে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। এখন প্রশ্নটা হচ্ছে এই যে ঘটনাগুলো যেন ঘটে, ফেরিঘাটে বাসগুলো নদীতে পড়ে যায়, কেন এই ঘটনাগুলো ঘটে? কারণ দেখবেন এই যে কিছুদিন আগে যে বাসটা ডুবে গেছিল সেখানে তো মানুষ মারা গেছিল, কিন্তু এখন যে বাসটা ডুবে গেছিল বা পড়ে গেছে ফেরিঘাট থেকে দৌলতদিয়া ফেরিঘাটে, সেখানে কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, বাট কোনো লোক মারা যায়নি। কারণ কি? কারণ হচ্ছে এই বাসটা যখন হচ্ছে ফেরিতে ওঠার চিন্তা ভাবনা করতেছিল বা ফেরিতে ওঠার মুভমেন্ট করতেছিল, তখন হচ্ছে তার আগেই কিন্তু যাত্রী যারা আছে বাসের তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছিল। এবং এই যে একটা সতর্কতা, এই সতর্কতা কিন্তু আসছিল এর আগে যে একটা বাস ফেরিতে থেকে ডুবে পড়ে গেছিল এবং এটার ভিতরে কিন্তু যত যাত্রী আছে সব যাত্রী কিন্তু ছিল। সো এই ঘটনার আগে কিন্তু যে সময় একটা বাস ফেরিতে উঠে তখন কিন্তু যাত্রী যারা আছে তারা কিন্তু ভিতরে থাকতো বা ভিতরে স্টে করতো, নামিয়ে দেওয়া হতো না, ওভারঅল ভিতরে বসে থাকতো এবং ফেরিতে ওঠার সময় বাসটা যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে নিয়ে উঠতো। কিন্তু ওই বাসটা ডুবে দেওয়ার পর থেকে কিন্তু যে ফেরিঘাটের যারা হচ্ছে মেনটেনেন্স করে, যারা দায়িত্ব আছে, তারা কিন্তু খুবই সতর্কভাবে আছে এবং প্রত্যেকটা যাত্রীকে যে সময় একটা বাস ফেরিতে উঠার বা চিন্তা ভাবনা করে বা মুভমেন্ট করে ফেরিতে উঠার জন্য, তখন হচ্ছে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে কিন্তু নামিয়ে দেয়। সো এই যে এর আগে যে ঘটনাটা ঘটছে সেটা যদি সতর্ক না থাকতো, এখন যদি সতর্ক না থাকতো, তাহলে কিন্তু এই বাসের মধ্যে যত সংখ্যক প্যাসেঞ্জার ছিল সবারই কিন্তু এই বাস নিয়ে কিন্তু পানিতে পড়ে যেত, নদীতে পড়ে যেত এবং হতাহতের খবর কিন্তু আমরা পাইতাম। সো এখানে রিসেন্টলি মানে কালকে যে ঘটনাটা ঘটছে, ফেরিতে ওঠার সময় যে বাসটা উঠতেছিল তখন হচ্ছে পানিতে পড়ে যায়, কিন্তু এর আগে হচ্ছে সতর্কতামূলকভাবে বাসের ভিতরে যারা ছিল সব প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছিল। বাট কিছু কিছু প্যাসেঞ্জার নিজে প্রত্যক্ষ মানে নিজে বলতেছে যে আমি নামতে মানে নামতে মানে অপারগ ছিল, মানে নামতে চাচ্ছিল না, বাট ওইখানে যে কর্মকর্তা পুলিশ ছিল তারা কিন্তু জোর করে কিছু সংখ্যক যাত্রীকে কিন্তু নামিয়ে দেয়। সো বাসটা যখন ডুবে যায় তখন কিন্তু তারা মুখ খুলে তারা বলতেছে যে আল্লাহ আমাকে স্বয়ং বাঁচাইছে, কারণ আমি কিন্তু চাচ্ছিলাম না যে বাস থেকে বের হওয়ার জন্য, আমি চাইছিলাম বসে থাকতাম, বসা অবস্থায় ফেরিতে ওঠার জন্য, কিন্তু পুলিশটা একদম কড়া অবস্থায় ছিল, যারা কর্মকর্তা কর্মচারী ছিল সবাই কড়া অবস্থায় ছিল এবং তাদেরকে কিন্তু জোর করে নামিয়ে দেয়। সো এজ এ রেজাল্ট তাদের লাইফটা বা তাদের যে জীবনটা সেটা কিন্তু বেঁচে যায়। এখন এখানে যে অবহেলাগুলা ঘটে সেটা হচ্ছে দুর্ঘটনা, মানে অকাঙ্ক্ষিত ঘটনা তো ঘটতেই পারে, এটাই স্বাভাবিক। বাট এখানে কিন্তু কারো সতর্কতামূলক ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু বারবার কিন্তু ঘটবে না। কারণ দেখেন কিছুদিন আগে কিন্তু একটা বাস ডুবছে, আবার একটা বাস ডুবছে, ইন দ্য ফিউচারে আর ডুববেন এরকম কোনো আশা কিন্তু কেউ দিতে পারে না। ডুবতেই পারে, অর্থাৎ দুর্ঘটনা ঘটতেই পারে, বাট এটার এগনিস্টে কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। কারণ যে ব্যবস্থাগুলো আছে, কেন একটা বাস ফেরিতে ওঠার সময় পানিতে পড়ে যাবে? সো ফেরিতে ওঠার সময় পানিতে না পড়ার জন্য যে ইকুইপমেন্ট দরকার বা যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা মানে গ্রহণ করুক, আরো সতর্ক থাকুক ফেরিঘাটে যারা কর্মকর্তা আছে বা দায়িত্বে আছে। যদি এরকম করা হয় তাহলে কিন্তু আরো সিকিউরিটি পাই। সো চালকদের কিন্তু খুবই একটা হচ্ছে অবহেলার কারণে এই ঘটনাগুলো ম্যাক্সিমাম ঘটে। কারণ চালকরা যদি একটা শক্ত অবস্থান থাকে এবং একটা হচ্ছে খুবই সতর্ক থাকে, তাহলে কিন্তু এই বাসগুলো কিন্তু এভাবে পানিতে পড়ার কথা না। কারণ সতর্কভাবে যদি ফ্রিতে উঠে তাহলে কিন্তু এই বাসগুলো ডেফিনেটলি পানিতে করা উচিত না। সো এই যে অকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে এইগুলোর ম্যাক্সিমাম অফ যে দোষগুলো আছে বা দায়ভার সেটা কিন্তু ড্রাইভারই নিতে হবে। কারণ ড্রাইভার কিন্তু নিজে গাড়িটা চালায় বা নিজে বাসটা চালায়, উনি কিন্তু যদি সতর্ক থাকে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা খুবই রেয়ার, মানে আমরা বছরে একটাও বা তার বেশিও কিন্তু একটা খবর এরকম শুনতে পাবো না যে বাস পানিতে পড়ে গেছে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।